আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এ পর্বে আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স এবং সেগুলো ইংরেজিতে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি এবং স্পোকেন ইংলিশে সেগুলোর ব্যবহার কিভাবে করতে পারি সে বিষয়ে আলোচনা। চলো শুরু করি। এটার দাম বেশি। এটার দাম বেশি মানে হচ্ছে ইট কস্ট মোর। আমরা এরকম বলতে পারি। ইট মানে ইহা, কস্ট মানে হচ্ছে দাম, বেশি মানে হচ্ছে মোর। ইট কস্ট মোর, আমরা এরকম বলতে পারি ইট কস্ট মোর। অথবা আমরা চাইলে বলতে পারি ইটস প্রাইস ইজ হাই। এটাও বলতে পারি, আমরা এরকম বলতে পারি ইটস প্রাইস প্রাইস ইজ হাই। ইটস প্রাইস ইজ হাই, এটার দাম বেশি, আমরা এটা বলতে পারি। এত বেশি দাম কেন? এত বেশি, এটা হচ্ছে সো হাই। এত বেশি দাম মানে প্রাইস, কেন মানে হচ্ছে হোয়াই। সো হোয়াই ইজ দ্য প্রাইস সো হাই, আমরা বলবো হোয়াই মানে হচ্ছে কেন, ইজ দ্য প্রাইস মূল্য, ইজ দ্য প্রাইস সো হাই মানে হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, বা এত বেশি। সো হাই অর্থাৎ মূল্য কেন এত বেশি। হোয়াই ইজ দ্য প্রাইস সো হাই, হোয়াই ইজ দ্য প্রাইস সো হাই, মূল্য এত বেশি কেন বা এত বেশি দাম কেন। একটু কম রাখতে পারবেন? একটু কম রাখতে পারবেন, আমরা এখানে রাখতে বলবো। একটু কম রাখতে পারবেন? তাহলে আমরা বলবো ক্যান মানে পারা। সো ক্যান ইউ, আপনি কি পারবেন। ক্যান ইউ মানে কি আপনি কি পারবেন। ক্যান ইউ রাখতে মানে হচ্ছে কিপ। সো ক্যান ইউ কিপ, আপনি কি রাখতে পারবেন। দ্য প্রাইস মানে হচ্ছে মূল্য। সো ক্যান ইউ কিপ দ্য প্রাইস আ লিটল লোয়ার, একটু কম রাখতে পারবেন। এ লিটল লোয়ার, লিটল লোয়ার। তাহলে আমরা বলছি একটু কম দাম রাখতে পারবেন। ক্যান ইউ কিপ দ্য প্রাইস এ লিটল লোয়ার, আপনি কি মূল্যটা একটু কম রাখতে পারবেন। বেশি দামে কিনবো না, বেশি দামে কিনবো না। সো আই উইল নট বাই ইট, ঠিক আছে, আই উইল নট বাই, আমি কিনবো না। আই উইল নট বাই মানে হচ্ছে আমি কিনবো না। বেশি দামে মানে হচ্ছে অ্যাট এ হাই প্রাইস, অ্যাট এ হাই প্রাইস, বেশি দামে কিনবো না। আই উইল নট বাই অ্যাট এ হাই প্রাইস, আই উইল নট বাই অ্যাট এ হাই প্রাইস, আমি বেশি দামে কিনবো না, ঠিক আছে। আই উইল নট বাই অ্যাট এ হাই প্রাইস, আমি বেশি দামে কিনবো না। কম দামের হলে ভালো হয়। সো আমরা এটাকে বলতে পারি চিপার ইজ বেটার, কম দামিটা ভালো, অপেক্ষাকৃত ভালো। চিপার ইজ বেটার, তাহলে আমরা বলতে পারি চিপার ইজ বেটার। আমার জন্য কম দামের হলে ভালো হয়, তাহলে বলবো চিপার ইজ বেটার ফর মি। চিপার ইজ বেটার ফর মি মানে আমার জন্য দামে কম হলে ভালো হয়। চিপার ইজ বেটার ফর মি। আমি কি কম দামে পেতে পারি। সো পারা এর ইংরেজি হচ্ছে ক্যান। সো ক্যান আই গেট, সো আমরা বলবো ক্যান আই গেট, ক্যান আই গেট আমি কি পেতে পারি এ লোয়ার প্রাইস। ক্যান আই গেট এ লোয়ার প্রাইস, আমি কি কম মূল্যে পেতে পারি। ক্যান আই গেট এ লোয়ার প্রাইস, আমি কি দামে কম পেতে পারি, ঠিক আছে, আমি কি কম দামে পেতে পারি এরকম। তুমি কেমন আছো, আমরা এটা সহসাই অনেককেই জিজ্ঞেস করি। সো হাউ, হাউ মানে হচ্ছে কেমন, হাউ আর ইউ, তুমি, হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। আমার অবস্থা খুব একটা ভালো নয়, আমরা অনেক সময় বলি। সো মাই কন্ডিশন মানে হচ্ছে আমার অবস্থা, মাই কন্ডিশন আমার অবস্থা, ইজ নট
মানে নয়, তাহলে আমরা বলবো মাই কন্ডিশন ইজ নট খুব একটা ভালো, মানে ভেরি গুড, ইজ ভেরি গুড। সো মাই কন্ডিশন ইজ নট ভেরি গুড, আমার অবস্থা খুব একটা ভালো নয়। অথবা আমরা বলতে পারি আমি বেশ আছি, সো আই এম ফাইন, আমরা এটা বলতে পারি আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইন, আমি ভালো আছি। যাচ্ছে একরকম, আমরা এটাও বলি কখনো কখনো যাচ্ছে একরকম, সো গোয়িং সামহাউ, আমরা এটা বলতে পারি গোয়িং মানে হচ্ছে যাচ্ছে, গোয়িং সামহাউ কোনো রকম যাচ্ছে আর কি, গোয়িং সামহাউ, গোয়িং সামহাউ কোনো রকম যাচ্ছে বা যাচ্ছে একরকম আমরা বলতে পারি। কোনো মতে বেঁচে আছি, আমরা এটাও বলি কখনো কখনো কোনো মতে বেঁচে আছি, সামহাউ কোনো রকম, সামহাউ বা কোনোভাবে, আম অ্যালাইভ, আম অ্যালাইভ মানে হচ্ছে জীবিত থাকা, সো সামহাউ আম অ্যালাইভ কোনো মতে বেঁচে আছি, সামহাউ আম অ্যালাইভ কোনো মতে বেঁচে আছি। ভালো থাকার চেষ্টা করছি, সো আমি চেষ্টা করছি, তাহলে ট্রাইং, আই এম ট্রাইং টু বি গুড, অর আমি বলি ট্রাইং টু বি গুড, ভালো থাকার চেষ্টা করছি। অথবা আই এম ট্রাইং টু বি গুড, আই এম ট্রাইং টু বি গুড অর ট্রাইং টু বি গুড, আমি ভালো থাকার চেষ্টা করছি বা ভালো থাকার চেষ্টা করছি। তোমার পরিবার কেমন আছে, সো হাউ ইজ কেমন, ইয়োর ফ্যামিলি আপনার পরিবার, হাউ ইজ ইয়োর ফ্যামিলি আপনার পরিবার কেমন আছে, হাউ ইজ ইয়োর ফ্যামিলি আপনার পরিবার কেমন আছে। এখন পর্যন্ত অনেক ভালো, ঠিক আছে, সো ফার সো গুড আমরা এটা বলতে পারি, সো ফার সো গুড এখন পর্যন্ত অনেক ভালো আছে, সো ফার সো গুড, সো ফার সো গুড এখন পর্যন্ত অনেক ভালো আছে আমরা এটা বলতে পারি, সো ফার সো গুড এখন পর্যন্ত অনেক ভালো আছে। তারা কি তোমার সাথে থাকে, সো তারা থাকে, সেখান থেকে তারা কি তোমার সাথে থাকে, দে লিভ উইথ ইউ তারা তোমার সাথে থাকে, আমরা বলবো ডু দে লিভ তারা কি থাকে, উইথ ইউ তারা কি তোমার সাথে থাকে, ডু দে লিভ উইথ ইউ তারা কি তোমার সাথে থাকে, মানে ডু দে লিভ উইথ ইউ মানে তারা কি তোমার সাথে বসবাস করে, আমরা এরকম বলি বা বলতে পারি। তোমার বাড়ির লোকগুলো আন্তরিক, ঠিক আছে, সো পিপল ইন ইয়োর হাউস মানে হচ্ছে তোমার বাড়ির লোক, সো আমরা বলবো পিপল ইন ইয়োর হাউস মানে হচ্ছে তোমার বাড়ির লোক। আন্তরিক ইজ সিনসিয়ার, ইজ না হয়ে আর হবে, কারণ পিপল আর সিনসিয়ার, সিনসিয়ার তাহলে আমরা বলছি পিপল ইন ইয়োর হাউস আর সিনসিয়ার তোমার বাড়ির লোকগুলো আন্তরিক। এরপরে আমরা বলি যে তোমার পরিবারে প্রশান্তি আছে, সো প্রশান্তি মানে হচ্ছে পিস, সো দেয়ার ইজ পিস ইন ইয়োর ফ্যামিলি আমরা বলবো দেয়ার ইজ মানে আছে, পিস ইন ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্যামিলি তোমার পরিবারে শান্তি আছে, সো দেয়ার ইজ পিস ইন ইয়োর ফ্যামিলি তোমার পরিবারে শান্তি আছে। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, আমরা এটা বলি অনেক সময় নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, ঠিক আছে, নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো, সো নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তুমি বেশ মজার মানুষ আমরা এটা বলি, সো ইউ আর এ ভেরি ফানি পারসন, ফানি মানে হচ্ছে মজার, সো ইউ আর এ ভেরি ফানি মানে হচ্ছে মজাদায়ক, ফানি পারসন, সো ইউ আর এ ভেরি ফানি পারসন, ইউ আর এ ভেরি ফানি পারসন মানে হচ্ছে তুমি বা আপনি খুব মজার লোক,
এই ছিল আমাদের এই পর্বে। আমরা নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। তোমাদের কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে সেটাও লিখে জানাতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করো, সো দ্যাট তোমার বন্ধুরা এটা সম্পর্কে জানতে পারে এবং তারা এখান থেকে নলেজ গ্যাদার করে তোমাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।